হাই, কেমন আছেন? আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রবাসী বাঙালিতে। আজ আপনাদের নিয়ে যাব অনেক অনেক শপিং করতে। জামা কাপড়, গ্রসারি, ঘরের জিনিস আরও অনেক কিছু। বাট সব একসাথে কেনার কারণ কি জানেন? আমরা অ্যাকচুয়ালি নেক্সট উইকে বেড়াতে যাচ্ছি 4 দিনের জন্য একাডিয়া ন্যাশনাল পার্কে। ঘুরতে যাওয়ার প্রথম আনন্দ হলো শপিং। তাই আজ চলে এসেছি ওল্ড নেভিতে। আমেরিকায় আসার পর ওল্ড নেভি আমাদের একটা খুব ফেভারিট আউটলেট হয়ে উঠেছে। এখানে দ্রোনার, আমার, সানভিরার, জয়ীর প্রচুর জামা কাপড়ের অপশন আছে আর বেশ পছন্দের মতো জিনিসপত্র ঠিকঠাক দামেও পাওয়া যায়। চলুন এবার তাহলে একসাথে একটু স্টোরটা ঘুরে দেখা যাক। আজকে চলুন একটু অন্যরকমভাবে শপিংটা শুরু করা যায়। আজকে দ্রোনার জামা কাপড় দিয়ে প্রথমে শুরু করি। এখানে টি শার্টগুলো আমার কিন্তু বেশ সুন্দর লাগলো, কিন্তু কি জানেন, দ্রোনার আবার ঝট করে সব কিছু পছন্দ হয় না। তাই আবার চলে এলাম লেডিস সেকশনে। অবশ্য এই সেকশনটা পুরো ফ্যামিলির জন্য, বাচ্চার থেকে বড় অবধি ইউনিসেক্স টি শার্ট এখানে পাওয়া যায়। আর সবার মধ্যেই ওল্ড নেভি লেখা আছে আর আমেরিকার ফ্ল্যাগ আছে। এই টি শার্টগুলো কিন্তু দেখতে খুব কিউট। আমার কাছে একটা ব্লু কালারের অলরেডি আছে, তাই ভাবছি সবার জন্য একটা ম্যাচিং টি শার্ট নিলে মন্দ হয় না, বলুন? জানেন আমেরিকার একটা ভালো জিনিস কি, বাচ্চাদের সেকশনগুলো সব বাচ্চাদের মতনই বানানো। দেখেছেন, শপিং করতে এসে বাচ্চাদের যাতে বোর না লাগে ওই জন্য ওদের সেকশনের সামনে খুব সুন্দর করে এই জিনিসটা বানানো আছে। আবার ঘুরতে ঘুরতে চলে এলাম মেন সেকশনে। দ্রোনার বললাম শর্টস কেনার আছে, ও আবার দেখতে শুরু করলো যে ওর কোনটা পছন্দ হয়। দ্রোনার জন্য শর্টস নেওয়া হলো, তারপরে চলে গেলাম আমরা কিড সেকশনে। কিড সেকশনে গিয়ে যেটাই ধরি সেটাই খুব ভালো লাগে। যাই হোক, অনেক কষ্ট করে কিছু কাটছাট করে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় সিলেক্ট করা হলো। তারপর চলে এলাম এখানে একটা ডিসকাউন্টেড সেকশনে। এইগুলো জানেন সব ক্লিয়ারেন্সে থাকে। এই যে অরেঞ্জ ট্যাগগুলো দেখছেন, এর দামগুলো অনেকই কম থাকে। আমি মাঝে মাঝেই ওল্ড নেভিতে আসি এই সেকশনটা দেখার জন্য। এই টি শার্টগুলো জানেন বেশ ভালো হয় রেগুলার ইউজের জন্য। অ্যাকচুয়ালি আমি যখন রোজ স্কুলে যাই আমার প্রত্যেক দিনের জন্য একটা করে টি শার্ট বা শার্ট লাগে। তাই এখান থেকে এই সামারের একটু কালারফুল টি শার্ট নিয়ে নিলে প্রায় মোটামুটি এই সামারটা কেটে যাবে। ফুল ফ্যামিলির জন্য অনেক জামা কাপড় কার্টে নিয়ে নিলাম। নেওয়ার পর সোজা চলে গেলাম ট্রায়াল রুমে। এত জামা কাপড়, এর মধ্যে থেকে কিছু জিনিস সিলেক্ট করে বেছে নেওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট। তাই আমি মনে করি সবসময় ট্রায়াল করে নিলে ঠিক পরে দেখলে বোঝা যায় যে কোন জিনিসটা গায়ের সাথে ঠিক মানাচ্ছে। চলুন তাহলে ট্রায়াল রুমের দিকে যাওয়া যাক। আমরা যাই করি, বাচ্চাদের খেলা কিন্তু কমে না। খেলা আর খাওয়া দাওয়া এটা একটা বাচ্চাদের সঙ্গী। তাই দেখুন, ট্রায়াল রুমে যখন আমি চেঞ্জ করে করে দেখছি, এরা কিন্তু ঠিক খেলা আর খাওয়া দাওয়া চালাচ্ছে। এই যে ওয়ান পিসটা দেখছেন, এটা না আমার বেশ পছন্দ হয়েছে। এটা অ্যারাউন্ড $30 দাম। যাই হোক, এই পিসটা একটু লম্বা হয়ে গেছে বলে তাই দ্রোনাকে বললাম এর থেকে ছোট সাইজটা নিয়ে আসতে। আমার কিন্তু বেশ ভাল লেগেছে। আর দেখুন, এখানে জয়ী দিদির টুপি মাথায় দিয়ে ট্রাই করছে। সানভির এই টুপিটা বেশ পছন্দ হয়েছে। আমিও বললাম সামার আসছে, চলো নিয়ে নাও, সব সময় কাজে লাগবে। ওরে বাবা, অনেক শপিং হলো। তবে কি কি কিনলাম সেটা পরের ভিডিওতে দেখাবো। তাই আমাদের শপিং হল দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার জামা কাপড়ের পালা শেষ, চলুন তাহলে কস্কো যাওয়া যাক। কস্কো থেকে অনেক কিছু জিনিস নেওয়ার আছে, বাইরের জন্য আর তারপর ফেরত এসে পুরো সপ্তাহের জন্য। এই দোলনাটা জানেন আমাদের সিঙ্গাপুরের বাড়িতেও ছিল, তাই মনে পড়ে গেল। যাই হোক, চলুন শপিংটা কন্টিনিউ করা যাক। জানেন, যখনই লং ড্রাইভে যাই তখনই কিছু রেডি টু ইট খাবার প্যাক করে নিয়ে যাই। আমাদের কিন্তু রাস্তায় বেরোলে প্রচণ্ড খিদে পায়, তাই যখনই আমরা 2 ঘন্টা পর পর ব্রেক নিই মেকশিওর করি কিছু খাওয়ার জিনিস সাথে আছে। তাই আজকে এই ডাম্পলিংসগুলো নিলাম। জানেন, আগে কস্কো থেকে অন্য ডাম্পলিংসও ট্রাই করেছি, বাট এই ডাম্পলিংটা অপূর্ব খেতে। আপনি যদি আমেরিকাতেই থাকেন আর এটা যদি কখনো খেয়ে থাকেন, আমাকে নিশ্চয়ই লিখে জানাবেন কেমন লাগলো। আর এর সাথে সাথে নিয়ে নিলাম একটা মজারেলা স্টিক্স।
সানভির মজরেলা চিজ স্টিক্স খেতে খুব পছন্দ, তাই ভাবলাম ট্রিপে নিয়ে গেলাম, না হলে ওর স্কুলে টিফিনে দিতে আমার খুব কাজে লেগে যাবে। আর তার সাথে সাথে কিছু চিপস নিয়ে নিলাম। 4 দিনের জন্য 2 ব্যাগ চিপস যথেষ্ট। আপনার দেখে হয়তো মনে হবে এত বড় বড় চিজের প্যাকেট আমরা কি করে শেষ করব। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যখন আমরা ড্রাইভ করি মাঝে মাঝেই দ্রোণার খুব ঘুম পেয়ে যায়, তখন আমাকে বলে একটা একটা করে চিপস ওর মুখে দিতে। এটাই হলো পাশে বসে আমার কাজ। আর তাছাড়াও দেখেছি সারাদিন ঘুরতে ঘুরতে টুকটাক একটু মুখ চললে মন্দ লাগে না। আর প্লান্টেইন চিপসটা জানেন আগেও নিয়েছিলাম একবার, বেশ টেস্টি খেতে। এটা একটা টাইপ অফ কলার থেকে বানানো হয়, বাট আমি রিসার্চ করে যেটা বুঝলাম এটা কিন্তু আমাদের কাঁচকলা না, তার থেকেও বড় সাইজের একটা কলা দিয়ে এই চিপসটা বানানো। কসকো থেকে এবারে আমরা চলে এলাম ফাইনালি ওয়ালমার্টে। একটা লিস্ট অলরেডি আমার কাছে রেডি করা আছে কোন জায়গা থেকে কি কি কিনবো, যাতে খুব একটা বেশি টাইম এখানে স্পেন্ড না করতে হয়। আজকে মোস্টলি ওয়ালমার্ট আসার রিজন হলো এই এগ বয়লারটা কেনা। দেখতে পাচ্ছেন তো এই গ্রিন কালারের ছোট্ট এগ বয়লারটা, এটার মধ্যে 7টা ডিম একসাথে বয়েল করা যায়। আর ভাবছি ট্রিপে যাওয়ার সময় আমরা যেই হোটেলটায় থাকবো সেই হোটেলটায় কিন্তু ব্রেকফাস্ট দেবে না, তাই ভাবছি যদি এরকম একটা এগ বয়েলার সাথে করে নিয়ে যাই তাহলে হয়তো অ্যাটলিস্ট এগ বয়েল থাকলে জয়ীকে আর সানভিকে অ্যাটলিস্ট দেওয়া যাবে। অ্যান্ড বিলিভ মি, আমি কিছুদিন থেকেই এগ বয়লারটা ইউজ করছি আমার কিচেনে। এটা এত বেশি হেল্পফুল, স্পেশালি যদি আপনাকে সকালে তাড়াতাড়ি টিফিন বানাতে হয়। জাস্ট এগটা বয়েল করতে বসিয়ে দেবেন, একদিকে হতে থাকবে, মানে কোনো টেনশনই নেই। এর সাথে এই দুটো ডিনার বোলও নিলাম। বাইরে বেরোলে এরকম একটু সাইডগুলো উঁচু যে বোলগুলো হয় সেগুলো বেশ কাজে লাগে, না হলে কিন্তু বাচ্চাদের ওই পেপার প্লেটে দিলে ওদের খাবার অনেক সময় পড়ে যায়। তাই ভাবছি দুটো এরকম ডিনার বোলও নিয়ে নেওয়া যাক। এত কিছুর সাথে আজকে কিছু পিকল আর তার সাথে স্যালাড ড্রেসিংও নেওয়ার ইচ্ছে আছে। ভাবছি বাইরে গিয়ে যদি খুব একটা খাওয়ার অপশন কিছু না থাকে তাহলে স্যালাড খেয়ে রাত্রেবেলাটা কাটিয়ে দেওয়া যাবে, অ্যাটলিস্ট আমার আর দ্রোণার। যদিও বা জানি স্যালাড ড্রেসিংগুলো খুব একটা হেলদি অপশন নয়, তবে বাইরে গিয়ে এইটা ছাড়া কিন্তু আর কোনো বেটার অপশন আমি দেখছি না। জানেন কিছুদিন থেকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, তাই বাড়িতে ফিরে এসে আপনাদের সাথে অনেক স্যালাড রেসিপি শেয়ার করব, অবশ্য হোমমেড ড্রেসিং দিয়ে। তাই চলুন, কার্ট পুরো ভরে গেল। আজকে কেনাকাটা এখানেই শেষ করলাম। বাড়ি এসে রাত্রেবেলা আবার একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। এখানে আছে দুটো বয়েলড এগ আর তার সাথে হাফ পেয়ারা। জানেন বলে নাকি পেয়ারা নাকি আপেলের থেকেও ভালো শরীরের জন্য, আর আমার আপেল খেতে একদম পছন্দ না। থ্যাঙ্ক গড পেয়ারা খেলেও ওই গুণগুলো পাওয়া যায়। যাই হোক, তার সাথে আজকে বানিয়ে নিয়েছি রাতের জন্য একটু স্যালাড, আমার আর দ্রোণার আজকের রাতের ডিনার। এর সাথে আমি পিকল দিয়েছি, আর যেই ড্রেসিংগুলো কিনলাম তার মধ্যে থেকে র্যাঞ্চটা ইউজ করেছি। জানেন রাতে স্যালাড খেলে শরীরটা বেশ লাইট লাগে, ইভেন সকালবেলা উঠেও ডিফারেন্সটা বডির মধ্যে ফিল হয়। তাই চেষ্টা করছি আজকাল একটু হেলদি খেতে। একটা জিনিস বুঝলাম যে যদি আপনি ড্রেসিং খুব একটা ইউজ নাও করেন, এই পিকলগুলো ইউজ করলে কিন্তু স্যালাডের টেস্ট ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, খেতেও বেশ দারুণ লাগে। সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভ্লগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করবেন। আর যদি কোনো মনের কথা থাকে আমার সাথে সেটাকে শেয়ার করবেন কমেন্টসের থ্রু। আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনার সাথে পরের ভ্লগে।